আসসালামু আলাইকুম বন্ধুরা, পাইথন ডাটা টাইপস সম্পূর্ণ কোড এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পাইথনের ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করা যাক নিউমারিক ডাটা টাইপস, যেমন ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এটি একটি নিউমারিক ডাটা টাইপস ইন্টিজার, যেমন এইজ নাম্বার 25, অ্যান 50, টি টেম্পারেচার -5। দেখুন এখানে কিন্তু সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা হয়েছে। সো আমরা এখন যদি এটা প্রিন্ট করি, আমরা আগেই শিখেছি প্রিন্ট কমান্ডের ভিতর যাই থাকে সেটাই দেখাবে। যেমন এই প্রথম প্রিন্ট কমান্ড লক্ষ্য করুন, প্রিন্ট, আমরা ব্র্যাকেটের ভিতর বয়স দিয়েছি, যার ফলে এখানে যাই আছে সেটাই আসবে, প্লাস এইজ যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি ইন্টিজার ভেরিয়েবল 25, সেটি এখানে দেখাবে। এবং আমরা আবার দিয়েছি প্রিন্ট টাইপ অফ এইজ, কোন টাইপ অফ ভেরিয়েবল এটি আমাদেরকে দেখাবে। আচ্ছা, আমরা আগে প্রথম প্রোগ্রামটুকু দেখি, পরেরটুকু আমরা আগে হ্যাশট্যাগ দিয়ে দিই, মানে কমেন্ট করে দিই, তারপর এই অংশটুকু প্রোগ্রাম রান করবে না। হ্যাশট্যাগ দেওয়ার অর্থ হচ্ছে প্রোগ্রাম রান করবে না। আমরা সংক্ষেপে প্রথমটুকু দেখি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারব। দেখুন, বয়স 25, টাইপ ক্লাস ইন্টিজার, অর্থাৎ বয়স ভেরিয়েবলটি 25, এটি হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। এখন আমরা একটু অন্যভাবে দেখতে চাই যে আমরা যদি ভেরিয়েবলের মান যদি এইজ এইটা যদি চেঞ্জ করি তখন কী হবে। দেখুন এখন এইজি যে ভেরিয়েবলটি এইজ আছে, এটি হচ্ছে সর্বত্র, আমরা যেখানে এইটি এজি লিখি সেখানেই সে 25 দেখাবে। কিন্তু আমি যদি এইজের মান যদি 30 করে দিই তখন কী হবে, 30 করে দিই তখন কী হবে। এখন দেখুন, বয়স এখানে দেওয়া আছে এইজ এবং টাইপ দেওয়া আছে টাইপ অফ এইজ। আমরা আগেই শিখেছি যে কোটেশনের ভিতর যেটাই থাকুক সেটাই আসবে, আর এখানে যেহেতু টাইপ এবং এইজ দেওয়া আছে যার ফলে এখানে এটার উত্তরটা আসবে প্রিন্টের মাধ্যমে। চলুন দেখে যাই বন্ধুরা। আমি আশা করি যে আপনারা অতীতে প্রিন্ট দেখেছেন। যেমন আমি প্রিন্ট লিখতে পারি, প্রিন্ট বিষয়টা বোঝার জন্য আমি আবারও আপনাদেরকে দিচ্ছি প্রিন্ট, আমরা হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি, কী আছে দেখুন। দেখুন আমরা একটা প্রিন্ট কমান্ড দিয়েছি আবারও আপনাদেরকে বোঝার সুবিধার জন্য যে প্রিন্ট কমান্ড দ্বারা কীভাবে কাজ করে কম্পিউটার। এখন আমাদের প্রোগ্রামটি দেখতে থাকুন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এবং প্রিন্ট বয়স এইজ, অর্থাৎ প্রিন্ট কোটেশনের ভিতরে যেটা আছে সেটা কিন্তু কম্পিউটার সাথে সাথেই টাইপ করবে, যেটাই থাকুক প্রিন্ট কোটেশনের ভিতর। তারপর আমরা এইজ ভেরিয়েবলটা দিয়েছি, যার ফলে এইজ ভেরিয়েবলের মান আগে ছিল 25, এখন করেছি আমি 30। তাহলে দেখুন কী আসে। এখন আমরা আবার প্রিন্ট টাইপ এবং টাইপ অফ এইজ এখানে বলা আছে, তার অর্থ এইজটা কোন টাইপের ভেরিয়েবল সেটাও সে মেনশন করবে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি নতুন যোগ করেছি, বয়স আগে ছিল 25, এখন যেহেতু আমি মান চেঞ্জ করাতে 30 হয়ে গেছে ভেরিয়েবলটার মান। টাইপ কিন্তু এখন ইন্টিজার আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব আমাদের পরবর্তী অংশে। আসুন বন্ধুরা তাহলে আমরা এখন দশমিক সংখ্যা দেখি। ফ্লোয়েট মানে দশমিক সংখ্যা। দেখুন হাইট 5.8, এটা একটা দশমিক সংখ্যা। আগে দেখেছি আমরা ইন্টিজার, এবার দেখেছি আমরা দশমিক সংখ্যা। হাইট 5.8, ওয়েট 65.5, প্রাইস 99.99। এখন আমরা প্রিন্ট কমান্ড আগের মতোই করছি, প্রিন্ট ব্র্যাকেটে দিয়েছি উচ্চতা, এখানে আমরা হাইট লিখেছি, অর্থাৎ হাইট ভেরিয়েবলটা দেখাবে, এবং টাইপ অফ হাইট, এখানে টাইপ মানে কোন টাইপের, অর্থাৎ ভেরিয়েবলটাকে যদি আপনি কখনো টাইপ জানতে চান অলওয়েজ টাইপ এবং ব্র্যাকেটে ভেরিয়েবলটা দিলেই কিন্তু এটা টাইপটা দেখাবে কম্পিউটার। এবং প্রিন্ট আমরা যেটা প্রিন্ট ওজন, এখানে ওজনের ওয়েট যেটা আছে সেটা দেখাবে, প্লাস টাইপ ওয়েট। তার অর্থ হচ্ছে যে আমি আবারও বলছি আপনাদেরকে, আপনি যখন টাইপ দিয়ে ভেরিয়েবল নামটা দেখেন তখন সে দেখাবে যে ভেরিয়েবলটা কী ধরনের টাইপ। তাহলে চলুন দেখি বন্ধুরা, আমরা এটা দেখতে থাকি। দেখুন বন্ধুরা তাহলে কি হচ্ছে, আমরা হাইট দিয়েছি 5 টাইপ দিয়েছে ক্লাস ফ্লোয়েড, এবং ওজন যেটা 65.5 টাইপ এবং ক্লাস ফ্লোয়েড। তার অর্থ বোঝাচ্ছে যে আমরা যখন টাইপ লিখবো কোনো ভেরিয়েবলের ভিতরে তখন কিন্তু কম্পিউটার সেই টাইপটা বলে দেবে। যেমন টাইপ দিয়ে যদি আমি হাইট বলি, কোনো ভেরিয়েবলের নাম যদি আমি টাইপ বলে দিই তাহলে কম্পিউটার কিন্তু সেটা বলে দেবে।
আশা করি বন্ধুরা আগের প্রোগ্রামের আগের অংশের সাথে এই অংশের তফাৎটা হচ্ছে, আগের অংশে ছিল আমরা দেখেছি সব ইন্টিজার, যেমন পূর্ণ সংখ্যা দেখেছি, পূর্ণ সংখ্যা দেখেছি, যেমন এইজ এইজ যেমন 30, আর এখানে আমরা দেখেছি সব দশমিক সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি সবসময় বলি যে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আগের অংশটুকু আবার দেখে নেবেন, যতবার দেখবেন। তাহলে আমরা এখন এর গণনার একটা উদাহরণ দেখাই, যেমন নাম 1 এই ভেরিয়েবলটার মান হচ্ছে 10, নাম 2 ভেরিয়েবলটার মান হচ্ছে 3। তাহলে এখন রেজাল্টটা যদি আমরা দেখি নাম 1 ভাগ নাম 2 হয়, তাহলে রেজাল্ট ভেরিয়েবলটা কত হবে? এখানে আমরা দেখছি যে প্রিন্ট যেটা দিয়েছে, মনে করেন যে 10/3 কোটেশন দেওয়া আছে এবং রেজাল্টটা দেওয়া আছে। তাহলে এই রেজাল্ট ভেরিয়েবল মানটা ওই নাম 1 নাম 2 দিয়ে ক্যালকুলেট কম্পিউটার টাইপ। আমরা আগে বলেছি টাইপ, যে কোনো ভেরিয়েবলের টাইপ দিলে সে টাইপটা দেখাবে। টাইপ ব্র্যাকেটে যদি ভেরিয়েবল নামটা দিই তাহলে সেটা দেখাবে। তাহলে আসুন আমরা দেখতে থাকি। দশ ভাগ 3 ইকুয়াল টু 3 দেখছেন, এটি একটি ফ্লোয়েড ভেরিয়েবল। আচ্ছা, আমরা যদি 10 এইখানে যে প্রিন্ট অংশটুকু বাদ দিলে কি হয়? আমরা যদি শুধু প্রিন্ট অংশ দিই বা আমরা শুধু রেজাল্ট দিই তাহলে কি হয়? আমরা যদি শুধু এটা লিখি তাহলে কি হয়? শুধু প্রিন্ট রেজাল্ট সত্য রেজাল্টটা সে প্রিন্ট করবে, নামে নামে এমন টাইপটা সে উল্লেখ করবে। দেখুন কি হয় বন্ধুরা, দেখুন এখানে রেজাল্টটা দিয়েছে এবং টাইপটা সে উল্লেখ করেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব পরবর্তী অংশে।